থেকে 35-এর জন্য আমার এই সন্তানরা কষ্ট পাবে। আমার এই সন্তানরা বৃষ্টি অপেক্ষা করে, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে, এটা আমি কখনো আশা করিনি। আপনারা জানেন যে গত 15-20 দিন আগে RTVতে আমার একটি অনুষ্ঠান হয়েছে, সেইখানেও আমি বলেছি, তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি, তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সেই সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে। এবং তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা তাদের চাকরি বয়স সীমা 35 করা দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবত আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা আজকে হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি তারা ডাকে এবং পূর্ব ঘোষিত তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা এখানে এসে উপস্থিত এবং এখানে একটা বিশাল সমাবেশ আয়োজন করছে। যদিও কয়েকদিন আগে এই আন্দোলন সম্প্রীতি থেকে সরে আসার জন্য প্রধান হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা বাসভবন, সচিবালয় এবং সুপ্রিম কোর্টের আশেপাশে কোনো ধরনের আন্দোলন, বিক্ষোভ, মিছিল এগুলো করা যাবে না এবং এই এলাকাটা নিষিদ্ধ করা হয়েছে আন্দোলনের থেকে। এবং সেই প্রেক্ষিতে যারা যখন এখানে আসছে এবং সেখান থেকে পুলিশ একটু আক্রমণাত্মক হয় এবং তারা সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ে এবং তার প্রেক্ষিতে অনেকে আহত হয়েছেন এবং যার কারণে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অনেকে আহত অবস্থায় এখানে আছেন এবং কয়েকজনের চোখে যে টিয়ার শেলের আঘাতে হচ্ছে অনেকটা বিধ্বস্ত হয়েছেন এবং আমরা দেখছিলাম এবং এখানে তারা অনেক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং তার প্রেক্ষিতে এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এবং আমরা দেখছিলাম আপনাদের মাধ্যমে আপনারা কাজটা তো ভালো করেন না। দর্শক আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে যদি আমরা আইন পুলিশকে সেটা কাভারেজের জন্য নিষেধ করছিলেন এবং আমরা এখানকার যদি সার্বিক বিষয়টি যদি একটু দেখি যে এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা এখানে আসছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন এবং তাদের দাবি হচ্ছে তারা তাদের যৌক্তিক দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে জানানোর চেষ্টা করছিলেন এবং সেটার জন্য তারা মূলত আজকে এখানে এসেছেন এবং তাদের দাবি আদায় অবগত করার জন্যই মূলত তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা তাদের এই দাবির জন্য প্রধান উপদেষ্টার গোচরে দেওয়ার জন্য তারা এই দাবি নিয়ে এখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করে।